বন্ধুরা, আমরা টেকনাফ থেকে আসার পথে পেয়ে গেছি কায়সার ভাইকে। তারপরে আমার সাথে বসেছে মুস্তফা ভাই, আমি আছি, আর জাহিদ ভাই তো আছেন। উনি নিয়মিত আমাকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন অব্যাহতভাবে। আর যেটা আমার কাছে সবচাইতে আনন্দের ব্যাপার সেটা হচ্ছে যে আমি এই কাজগুলো করার পর থেকে এত মানুষের ভালোবাসা পেয়েছি যেটা অকল্পনীয়। যেখানে যাচ্ছি সেখানেই আমার কিছু শুভাকাঙ্ক্ষী পাচ্ছি। এবারও তার ব্যতিক্রম হয়নি। টেকনাফ থেকে ফেরার পথে পেয়ে গেছি কায়সার ভাইকে, উনি আমাকে সময় দিচ্ছেন এখন অবধি। মুস্তফা ভাই তিনি বেশ কদিন পূর্বে আমি যখন কক্সবাজার রওনা দিচ্ছি তখনই আমার সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন। তো তাকে না করার মতো ধৃষ্টতা আমি দেখাতে পারি নাই। ওনাকে সময় দেওয়ার পরে উনি আমার সাথে সাক্ষাৎ করার জন্য এত দূর চলে আসছেন। ওনার সাথে বসে সময় দিচ্ছি। আর নিয়মিত আমাকে যিনি সাহায্য সহযোগিতা করে থাকেন তিনি তো আছেন, জাহিদ ভাই। সবাইকে নিয়ে বসে চমৎকার একটা সময় কাটাচ্ছি। মুস্তফা ভাই, আপনারা ভালো আছেন? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুস্তফা ভাইয়ের যেটা পরিচয়, মুস্তফা ভাই এখানে জব করেন, ইউএনএ আছেন, সেভ দ্য চিলড্রেনের শাখাতে আছেন, ওইখানে তিনি জব করতেছেন দীর্ঘদিন যাবৎ। অ্যাকচুয়ালি তিনি চিটংয়ের বাসিন্দা। আর কায়সার ভাইয়ের বাড়ি হচ্ছে মহেশখালী। উনি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, উনি সরকারি চাকরিজীবী। তো সবাইকে নিয়ে সন্ধ্যার পরে বসে একটু চা খেলাম। চা কফি খাওয়া শেষে চমৎকার একটা সময় অতিবাহিত হচ্ছে। আর জাহিদ ভাই তিনিও কিন্তু, আপনি আছেন এনআরসিতে আছেন, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল। আচ্ছা, উনিও আছেন এখানেই। আর আপনাদের ভাই তুহিন ভাই, আমি তো একজন ভ্রমণ ঘুরে যাযাবর মানুষ। সারা বাংলাদেশে ঘোরাই আমার কাজ, হাট বাজার দেখতে আমার ভালো লাগে। তার ব্যতিক্রম হয়নি। কক্সবাজার চিটংয়ের আমি কিন্তু প্রচুর হাট বাজারের ভিডিও ইতিমধ্যে করে ফেলছি, সেগুলো আসতেছে। আশা করি সবগুলো ভিডিওই আপনারা দেখবেন। থ্যাংক ইউ ভাইয়া। আমরা এখন খাওয়া দাওয়া করতে বসলাম। জাহিদ ভাই দাওয়াত দিয়েছে আমাদেরকে। দাওয়াতের যে আয়োজন দেখছি সেটাতে তো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। আর আমরা অবশ্য জানি যে চিটংয়ের দাওয়াত মানেই ভয়ঙ্কর রকমের কিছু, খেতে খেতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তো আমরা খাওয়া দাওয়া শেষ করব, তারপরে যাব কক্সবাজার বিচে। তো দেখেন কি কি মেনু নিয়ে আসছে ভাই। ভাবি সারাদিন কষ্ট করে কত কিছু রান্না করেছে। পোলাও, এটা হচ্ছে ছুরির শুটকি ভুনা, রূপচাঁদার ফ্রাই, এটা চিকেন ঝাল ফ্রাই করেছে। এটা হচ্ছে চিটাগাংয়ের অন্যতম ফেমাস খাবার লোট্টা মাছ। এটা বাটা মাছ, সামুদ্রিক বাটা মাছ, এটা ফ্রাই করেছে। আর এই যে আমরা সারাদিন বড় বড় চিংড়ি মাছ দেখতেছি বিভিন্ন হাটে বাজারে, সামুদ্রিক চিংড়ি মাছ, সেটা চিংড়ি মাছ ভুনা করেছে। দো পেঁয়াজ আর সালাদ আছে, গরুর গোশ আছে ভুনা। এটা চিংড়ি ফ্রাই, তাহলে কি এটা? ওইটাও লোট্টা ফ্রাই। আচ্ছা, এটা লোট্টা ফ্রাই করেছে ভাবি। এটা সিম দিয়ে ছোট চিংড়ি মাছ ঝোল করে, সিমের বিচি দিয়ে ছোট চিংড়ি মাছ। আচ্ছা, এটা ভুনা করেছে। এটা হচ্ছে কাসকি মাছ। এটা কি ভাই? সেমন না লাক্ষা? পাঙাশ মাছের মতো। আচ্ছা, এটা বেশ বড় একটা সামুদ্রিক মাছ। চিটংয়ে পাওয়া যায়, কক্সবাজারে পাওয়া যায়, যেখানে সমুদ্র এলাকা সেই অঞ্চলের মানুষ এই মাছ প্রচুর খান। তো আমরা খাই নাই, আমরা খেয়ে দেখবো কেমন স্বাদ। আর ভাবির হাতের রান্না আমি আগে খেয়েছি, আমি জানি খুব চমৎকার রান্না করেন। আর ভাই এটা কি মাছ? এটা হচ্ছে রুই মাছ। এটা না খেলেও চলবে আমাদের, আমরা এই মাছ খাই সবসময়। এইগুলোর উপরে এখন আমরা হামলা চালাই। বিসমিল্লাহ। কতটুকু খেতে পারবো চেষ্টা করতে থাকি। লোট্টা মাছ ফ্রাই করেছে ভাবি, অসাধারণ। রূপচাঁদা ফ্রাই। তোমার দিকে অসাধারণ, এটাও চমৎকার। এটা হলো সাগরের বড় পাঙাশ মাছ, দেখি
সাগরের পাঙাশের স্বাদ কেমন গরু ভুনা ডালে ভাই নেই আস্তে আস্তে এক পিস সাগরের পিঠা অনেক সুস্বাদু তোমার জন্য নিতেছি সব দুজন একটা থেকে খাওয়াবো তাহলে খাওয়া দাওয়া শেষ করি শেষ করে চলে যাব বিচে সেখানে নিয়ে আপনাদেরকে বিচের সার্বিক চিত্র দেখানোর চেষ্টা করব খাই আর কথা বলবো না আসসালামু আলাইকুম তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আমরা রাতের বেলায় চলে আসছি কক্সবাজারের শুটকি বাজার এবং বার্মিজ মার্কেট দেখার উদ্দেশ্যে শুটকি বাজারে কি কি শুটকি পাওয়া যায় সেগুলোর কেমনই দাম সেটা জানবো আর পাশাপাশি বার্মিজ মার্কেটে কি কি পণ্য পাওয়া যায় সেটাও জানার চেষ্টা করব তো চলুন বন্ধুরা আমরা বার্মিজ মার্কেট এবং শুটকি বাজার ঘুরে দেখি এবং কি কি পাওয়া যায় সেটা জানার চেষ্টা করি আসুন নাম আব্দুল মান্নান আচ্ছা আমার বড় ভাইয়ের নাম আব্দুল কাইয়ুম আচ্ছা এই নামে আছে তাই না ঠিক আছে আবার এটা আমাদের পেজ আচ্ছা এটা আপনাদের পেজ আচ্ছা আপনাদেরকে কেউ এই পেজে নক দিলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে শুটকি মাছ পাঠিয়ে দিতে পারবেন ডেলিভারিতে পাঠাবেন আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা ভালো থাকেন ওয়ালাইকুম আসসালাম আমরা ভাইয়াদের এখানে শুটকি মাছ দেখলাম কি কি শুটকি পণ্য বিক্রি হচ্ছে এরপরে আরও অনেক দোকান আছে আমরা সবই একটু ঘুরে ঘুরে দেখি এই পাশের শুটকিগুলো একটু ছোট মাছের শুটকি এখানে লোটটার শুটকি না ভাইয়া কত করে বিক্রি হয় লোটটা সর্বনিম্নই 700 টাকা আর সর্বোচ্চ 12-1300 টাকা দামের হয় আমাদের কাছে নাই আপাতত নাই এখন এটাই আছে চিংড়িগুলো কেমন দাম চিংড়ি এটা হচ্ছে 300 টাকা 300 টাকায় বিক্রি করা যায় আচ্ছা ওভারঅল নিলে মানে কম বেশি করে বলতেছি আপনাকে আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমরা শুটকি বাজারে চলে আসছি কক্সবাজারে যারা আসবেন তারা তো শুটকি অবশ্যই কিনবেন কোথা থেকে কিনবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং শুটকি কেমন দামে বিক্রি হয় এই বাজারে সেটাও জানার চেষ্টা করতেছি হ্যাঁ এখানে আমরা দেখি ভাইদের কাছে কি কি শুটকি আছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন এটা কিসের রূপচাঁদার শুটকি নাকি ভাইয়া কালো চাঁদা এটা কেমন দাম 1000 থেকে 1200 টাকায় বিক্রি হচ্ছে আর এগুলো পিছনে ছুরি বড় ছুরি এগুলো কেমন প্রাইস সাইজ অনুযায়ী বড়টা কেমন দাম এই যে আপনাদের কাছে যেটা আছে এখানে কেজি 1000 টাকা আচ্ছা ছুরির শুটকি দেখলাম আমরা কেমন দামে বিক্রি হচ্ছে আর ওই পাশে দেখলাম বড় বড় মাছের শুটকি এই সাইডে দেখি পুরোটা মার্কেটই মনে হচ্ছে শুটকির বাজার এই পাইকারি বাজার সরি খুচরা বাজারে শুটকি কেমন বিক্রি হচ্ছে কক্সবাজারে সেটা আমরা একটু যাচাই করে দেখি এই পাশে ভাইদের একটা বিশাল বড় শুটকির দোকান দেখতে পাচ্ছি ওনারা কেমন দামে বিক্রি করতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনাদের
তাই টুরিস্ট কম নাকি এখন? একদম কম। একদমই কম। খাওয়ার জন্য টাকা তো পাচ্ছে না। আচ্ছা, এটা ছোট সাইজের লোটটা না ভাইয়া? মাঝারি। এটা মাঝারি। হ্যাঁ, আর ছোট আছে। ও, এটার চাইতেও ছোট হয় একটা। ও, এটা একদমই ছোট সাইজ। এই প্যাকেটে কয় কেজি আছে? হাফ কেজি। হাফ কেজি এত? এটা হচ্ছে লবণ ছাড়া। লবণ ছাড়া, এই জন্য এত হয়েছে। লবণ দিলে আর কম হতো। লবণ দিলে আপনার 1 কেজি হলো। হ্যাঁ। লবণ আপনার ওজনটা বাড়ে করে। বুঝতে হবে। ওইটা একটা 2 নম্বরই ট্রিক্স। আচ্ছা, কত করে কেজি বিক্রি হবে এটা? 1 কেজি আপনার 700 করে। 700 টাকা পার কেজি। আচ্ছা, আর মাঝারি সাইজটা? এটা আপনার 650 করে কেজি। 650 টাকা কেজি। ভাই এগুলো কি রূপচাঁদা? এটা হ্যাঁ, এটা হচ্ছে আপনার সিলভার কাপড়, সিলভার। সিলভার। ওটা কেমন মূল্য? এটা মূল্য আপনার 650। 600 থেকে 650-এ বেচা বিক্রি করেন আপনারা। আচ্ছা, আপনাদের কাছে তো বিভিন্ন ধরনের শুটকি দেখতে পাচ্ছি। সামুদ্রিক যত মাছ আছে প্রায় সবই শুটকি হয়, তাই না? এটা হচ্ছে আপনার লাক্ষা। এইটাই লাক্ষা, শুটকির রাজা। শুটকির রাজা, সবচাইতে দামি মাছ। এটা কেমন মূল্য? এটা মূল্য হলো আপনার 2700 থেকে 2800 টাকা। শুকনো মাছ 2700 থেকে 2800 টাকা কেজি। এটা হচ্ছে আমি বলছি না শুটকির রাজা। এটার উপর আর দাম নাই, দামি শুটকি নেই। রূপচাঁদার চাইতেও দাম বেশি। থেকে দামি এটা। আচ্ছা, আমরা তো জানি যে রূপচাঁদাই মনে হয় দামি। তারপর এটা হচ্ছে স্যালমন। এটা স্যালমন। স্যালমন কেমন দাম? স্যালমন আপনার পড়ে 2500 টাকা। 2500 টাকা কেজি। 2200 টাকা। আচ্ছা, আমাদেরকে কাঁচা বাজারে অনেকেই বলল যে স্যালমন আর লাক্ষা নাকি একই মাছ। এক মাছ না, এটা দুই ধরনের মাছ। আচ্ছা, ঠিক আছে। এটাকে স্যালমন বলে, টুনা বলে, মানে ও, বিভিন্ন। বিভিন্ন নামে এটা ডাকা হয়। আবার এগুলো চেনারও কিছু টেস্ট আছে আপনার। মনে করেন এটা হচ্ছে, এটা চেনার জন্য হচ্ছে এই দাড়িগুলো। এই দাড়িগুলো দেখতে হবে না? লাক্ষা লাক্ষার দাড়ি হচ্ছে এগুলো। 5টা দাড়ি থাকবে, 5টা দাড়ি থাকবে। অনেক বিষয় আছে আসলে, আমরা যারা সামুদ্রিক মাছ চিনি না তাদের বুঝতে বেশ কষ্ট হবে। আপনারা একটু যাচাই বাছাই করে ভাইদের সাথে কথা বলে তারপরে শুটকি মাছ সংগ্রহ করবেন। দোকানের নাম আপনারা দেখতেই পাচ্ছেন, নাম্বারও আছে, যদি কেউ মনে করেন আপনারা শুটকি সংগ্রহ করতে পারবেন। শুটকির দোকান আছে, ভাইয়েরাও শুটকি বিক্রি করতেছে। এই শুটকিটা আমরা এখনো পর্যন্ত দেখি নাই কোথাও। এটা কিসের শুটকি ভাইয়া? সাগরের বাঁশপাতা। আচ্ছা, নদীর বাঁশপাতা তো অনেক চিকন চিকন, এটা সাগরের বাঁশপাতা। এটা কেমন দাম? 750 টাকা আপনারা বিক্রি করতেছেন। আচ্ছা, আপনারা কি নিজেরাই শুটকি উৎপাদন করেন না নিজেরাই করি, বাইরে থেকে আনি। আবার যদি কম থাকে তাহলে আপনারা কিনেও নিয়ে আসেন? এই বড় বড় এটা কিসের শুটকি? এটা বাইন মাছ। এটা সাগরের বাইম। কেমন ওজন আছে এটা? এটা 1 কেজি 500 গ্রাম। আচ্ছা, শুটকি হওয়ার পরে 1 কেজি 400-500 গ্রামের মতো আছে। এটা কেমন দাম চাচ্ছেন পার কেজি? 650, 800 টাকা, 700 টাকা। 650 থেকে 800 টাকা কেজিতে বেচা বিক্রি হয় এখানে। বিভিন্ন ধরনের শুটকি, এত শুটকি চিন্তাই করা যায় না। বিশাল বড় এটা শুটকির একটা দোকান দেখতে পাচ্ছি এখানে। কত বড় বড় শুটকি, বাইম মাছের শুটকি। এটা কিসের শুটকি? সুন্দর করে সাজিয়ে রাখছে, বাহ। এটা মনে হয় রূপচাঁদা নাকি? আসসালামু আলাইকুম। এটা কিসের শুটকি? এটা কিসের শুটকি? ইলিশ। ও, লবণ দেওয়া ইলিশ। এটা কেমন দামে বিক্রি করতেছেন? কেজি 900 টাকা ইলিশ, লবণ ইলিশ। আমরা শুটকির বাজারে মাত্র একটা গলি দেখছি, এর পাশে তো আরো গলি আছে, আরো শুটকি আছে। অনেক বড় বড় শুটকির দোকান সব।
বিভিন্ন ধরনের শুটকি। এটা চিংড়ি শুটকি কত করে বিক্রি হয় ভাইয়া? ইংরেজি কেজি 800 টাকা। চিংড়ি শুটকি বিক্রি করতেছে ভাইয়ারা 800 টাকা। এই বড়টা কিসের শুটকি? এই যে এটা, হ্যাঁ এটা সুরমা। এটা সুরমা, অনেক বড় তো। এটা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা ফালাই দিব। ও ফেলে দিবেন। এগুলো ভালো আছে না? লাক্কা লাক্কা লাক্ষা, লাক্ষা নাকি সবচেয়ে দামি শুটকি। লাক্কা তুরাল। এটা কেমন দামে বিক্রি হবে? এটা দাম বিক্রি হবে 4000 টাকা করে কেজি। এই মাছের দাম না 4000 টাকা কেজি বিক্রি হবে, পার কেজি 4000 টাকা। এই মাছটা কয় কেজি আছে? এটা আপনার 1.5 কেজি। 1.5 কেজি। তাহলে এই মাছটার দাম 6000 টাকার মতো। বাহ, অনেক দামি মাছ। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। $600 টাকা কেজি। আর চিংড়ি আছে 500 টাকা কেজি। ছোট ছোট চিংড়ি, বালি ছাড়া একদম বালি ছাড়া চিংড়ি বলতেছে ভালো দেখান চিংড়ি। 600 টাকা কেজি। এটা বালা বালা সবা নাই, কোনো কিচকিচ করবে না কোনো বালি নাই, এটা একদম বালি মুক্ত। নেটে শুকায়, নেটে পচে এটা, নেটে। নেটে পচে। আচ্ছা, আচ্ছা, আমরা শুটকির বাজার ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি এই পাশেও অনেকগুলো শুটকির দোকান আছে। প্রচুর শুটকির দোকান। একদম এ মাথা থেকে শুরু করে ওই শেষ মাথা পর্যন্ত শুটকির দোকান। মনে হচ্ছে শুটকির রাজ্যে চলে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কিসের শুটকি? এটা রূপচাঁদা, চাঁদা চাঁদা চাঁদা। বত্তার চাঁদা। ভর্তার চাঁদা। এটা কত করে বিক্রি হয়? এটা 500 টাকা কেজি। এটা 500 টাকা কেজি। সামুদ্রিক বাইম, সামুদ্রিক বাইম, এটা কেমন ওজন আছে? এটা 2 কেজি প্লাস। 2 কেজি প্লাস আছে। কত করে কেজি বিক্রি করবেন? কেজি আমরা 800 টাকা সেল করি বর্তমান। 800 আর টাকা। এটার মধ্যে একটু নরমাল নিলে 650 700 টাকা। আচ্ছা, একটু যেটা ভেজা ভেজা থাকবে না, সে না, এটা তাহলে? একটু লাল লাল পুরাতন। আচ্ছা, এটা হচ্ছে রানিং ও এটা দেখে বুঝতে হবে এটা একদম টাটকা, টাটকা মাছ, ফ্রেশ। ফ্রেশ, সাদা সাদা কালার হবে। জি। আর যেটা লালচে হয়ে যাবে এটা পুরাতন মাছ। ওইটা পুরাতন একটু আগে মাছ। হবে সেটা। আচ্ছা, এই বিষয়টা আমাদের জানা ছিল না। আমরা একটা নতুন তথ্য পেলাম ভাইয়ের কাছে। যেটা লালচে কালার হয়ে যাবে সেটা হচ্ছে পুরাতন মাছ। পুরাতন মাছ। ওটা খেতে অতটা স্বাদ হবে না। ওটা একটু হালকা তিতা মারে, সেটা আমি আপনাকে দেখাই। আচ্ছা, ওটা হালকা একটু তিতা হবে। অথচ আমরা তো এটাই কিনতাম। এটা এটা হচ্ছে এটা মনে হতো যে আমাদের কাছে টকটকে কালার, এটাই আমরা কিনতাম সাধারণত। এটা পুরাতন হয়ে গেছে এটা পুরাতন হয়ে গেছে। গত বছরের। গত বছরে না, এই মাস 2 3 4 আগে তাতে এরকম চলে আসছে। এরকম চলে আসে, কারণ এটা ফ্রিজে রাখলে এরকম হইতো না। আবার আচ্ছা বাসায় নিয়ে যদি যে কোনো শুটকি ফ্রিজে রাখা হয় 2 বছরই ভালো থাকে। আচ্ছা, নষ্ট হয় না। এটা আপনারা এখানে শুকনা রাখার জন্য এরকম হয়ে এরকম গেছে। হয়ে গেছে, এটা- এটা নষ্ট হয়ে গেছে। এটা 600 টাকা কেজিতে বিক্রি হবে। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? সত্যজিৎ নাটক থেকে আসছি। নাটোর থেকে আসছেন? আচ্ছা, ফ্যামিলি নিয়ে আসছেন না? এটা ছেলে, মাশাআল্লাহ। কয় দিনের ট্যুরে আসছেন ভাইয়া? 5 দিন। 5 দিন। কালকে চলে যাবো। কালকেই চলে যাচ্ছেন। আমার ভিডিও দেখেন আপনি? অবশ্যই দেখি। আচ্ছা, তো ভাইয়ার সাথে দেখা হয়ে গেল। ভাইয়া আমার একজন নিয়মিত দর্শক, ও উনি পরিচয় দিলেন। তো ট্যুর কেমন লাগতেছে ভাইয়া? ভালো লাগলো। ভালো লাগলো। আজকে মহেশখালী গেছিলাম, মহেশখালী পর্যন্ত গেছিলেন, আমরা টেকনাফ পর্যন্ত গিয়েছিলাম। দেখলাম আমরা কালকে গেছি। আচ্ছা, ঠিক আছে, আবার হ্যাঁ কথা হবে। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আমরা এতক্ষণ শুধু মানে সামুদ্রিক মাছের শুটকি দেখলাম। এবার মনে হচ্ছে হাড়ির ভিতরে কিছু দেশি মাছের শুটকি দেখতে পাবো, মানে চেপা শুটকি। যেটা হাড়ির ভিতরে, এটা চেপা শুটকি, দেশি পুঁটি মাছের চেপা শুটকি। এটা কি ময়মনসিংহের ওদিক থেকে আসে? আচ্ছা, এটার ভর্তা খেতে কিন্তু খুব স্বাদ লাগে।
স্বাদ করছে এটা আমাদের সবাই তৈরি করে। হুম। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আপনারা কি সব বার্মিজ আচার আর দেশি আচার বিক্রি করতেছেন? বার্মিজ দেশি সব আছে। এটা কি বার্মিজ? না এটা বার্মিজ। এটা কিসের আচার? এটা আমের আছে। আমের আচার। কয়টা থাকে একটা প্যাকেটে? এক ডজন করে। 12টা। এটা কত বিক্রি হবে? 60 টাকায় বিক্রি করবে বার্মিজ আচার ভাইয়েরা। এটা এটা কি? এটা বড়ই আছে আর বড়ইয়ের আচার। এটা কয় টাকা? এটাও বিক্রি হবে 60 টাকা। প্রচুর আচার। আপনারা যারা আচার সংগ্রহ করবেন কক্সবাজার এসে ভাইদের কাছে আসবেন, এরকম সুস্বাদু আচার সংগ্রহ করতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? এগুলো কি বড়ইয়ের আচার? বার্মিজ। এখানে কয়টা থাকে? কয় প্যাকেট? ও আচ্ছা, এটা কততে বিক্রি হবে? 120 টাকাতে বিক্রি করতে পারেন আপনারা। এটাও মনে হচ্ছে বার্মিজ, মায়ানমারের না? এটা কি জিনিস অ্যাকচুয়ালি? বাদাম জাতীয়, বাদাম জাতীয় এক ধরনের খাবার বোঝা যাচ্ছে। এটা কততে বিক্রি করা সম্ভব? 150 থেকে 180 পর্যন্ত বিক্রি করা যায়। প্রচুর আচার। বার্মিজ মার্কেটে এই পাশে আমরা রাস্তার পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শামুক ঝিনুকের মালা, চুড়ি, বিভিন্ন রকম পণ্য নিয়ে বসে আছেন ভাইয়েরা। এগুলো কেমন দামে বেচা বিক্রি হয় সেটা একটু দেখি। এগুলো পুতির না? সব পাথর। বাহ, বাচ্চাদের জন্য পারফেক্ট মালাগুলো। এটা কেমন দাম? প্রতিটা মালা 50 টাকায় বিক্রি হচ্ছে পাথরে। ম্যাচিং করে ব্রেসলেট নিলে 40 টাকা। আচ্ছা, বিভিন্ন ধরনের কালারের পাথর দিয়ে মালাগুলো তৈরি করা। ভালো লাগতেছে, সুন্দর সুন্দর মালা আছে বাচ্চাদের জন্য, খুবই চমৎকার। আসেন দেখি, রাস্তার পাশে আরো অনেক দোকান আছে, এখানে কি কি বিক্রি হচ্ছে দেখি আমরা। পাশে কিন্তু টি শার্টও বিক্রি হচ্ছে। কক্সবাজার আসলে এরকম টি শার্ট যদি প্রয়োজন হয় বিচে নামার জন্য, গোসল করার জন্য এখান থেকে সংগ্রহ করা যাবে। আচারের কিন্তু অভাব নাই, প্রচুর আচারের দোকান, ছোট বড় বিভিন্ন ধরনের আচারের দোকান আমরা দেখছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এগুলো কোথাকার চকলেট? এটা দেশি না? এগুলো দেশি চকলেট। এগুলো কেমন দাম? আচ্ছা, এখানে আসলে দেশি চকলেটও কেনে সবাই না? বার্মিজটাই বেশি কেনে মনে হয়, তাই না? আচ্ছা, ওই যে কৌটার ভিতর ওগুলো কি কি জিনিস? চিংড়ি বালাচা। চিংড়ি? চিংড়ি বালাচা বলে না? এটা কি তরকারি করে খাবে না কি করে? এমনি কুরমুরে? আচ্ছা, কুরমুরে স্বাদের চিংড়ি রেডি করা। বালাচ রেডি, একদম খাওয়া যাবে, হাতে নিয়ে খাওয়া যাবে। এখন খাইতে পারবে, গরম ভাত দিয়ে খেলে আরো ও, ভাত দিয়েও খাওয়া সম্ভব। এটা কয় টাকা? আমরা তো 180 150 বেশি, আপনার লেগে নিলে 120 টাকা। 120 টাকা বিক্রি করা যাবে। আচ্ছা ভাইরা, আপনারা জেনে রাখুন এই ধরনের জিনিসগুলো 120 টাকায় ভাইরা কিন্তু বিক্রি করবে। আসলে ভাইয়ের কাছ থেকে নিয়ে নেবেন 120 টাকাতে। থ্যাংক ইউ ভাইয়া। আরো অনেক দোকান আছে। এই যে প্রচুর চকলেট। এটা কি জিনিস ভাইয়া? চন্দনের
গুঁড়া পাউডার, এটা কি ওই সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করে? ছেলে মেয়ে দুজনেই ব্যবহার করতে পারবে। চন্দনের পাউডার, এটা কি মায়ানমারের প্রোডাক্ট? কত করে বিক্রি হয় এটা? এই বোতল, এক একটা বোতল 550, 150 এক একটা বোতল 150 টাকা। যারা মানে সৌন্দর্য সচেতন তারা এগুলো ব্যবহার করতে পারবেন। রাতের কক্সবাজার শহর দেখতে বের হয়েছি আমরা, সেই সাথে দেখতে পাচ্ছি শামুক ঝিনুকের দোকান। কক্সবাজার আসলে তো সবাই কম বেশি শামুক ঝিনুক কেনেই, তাছাড়া কক্সবাজার ভ্রমণ পরিপূর্ণ হয় না। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আপনার কাছে যা আছে সব শুধু শামুক আর ঝিনুক? বাহ, ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য তো এগুলো সবাই কেনে, শোপিস। আচ্ছা, এগুলো সবই ঝিনুক, শামুক ঝিনুক। এগুলো তো আমাদের এই কক্সবাজার থেকেই সংগ্রহ করা হয়, তাই না? কক্সবাজারের আছে আর কিছু হচ্ছে আপনার বাইরে থেকে ইম্পোর্ট হয়, ফিলিপিন্স। ঝিনুক শামুকও ইম্পোর্ট হয়? বাহ, ও উপরের গুলো সব ইম্পোর্টেড। আচ্ছা সমুদ্রেরই কিন্তু বাইরে থেকে। আচ্ছা, আপনার কাছে যে ঝিনুক শামুক আছে এর ভিতর সর্বোচ্চ দামি কোনটা ভাইয়া? সর্বোচ্চ দামি আপাতত এটা আছে, ওই যে বড় ওইটা, ওইটা কেমন দাম? এটার দাম হচ্ছে আপনার ধরেন 1800-2000। 1800-2000 টাকা। আর কম দামিগুলো কোনটা? এই যে এইগুলো 1 টাকা 2 টাকা করে। আচ্ছা আচ্ছা, এই যে এইটা দেখতে পাচ্ছি ভাইয়া, না ওই যে এই যে হ্যাঁ হ্যাঁ, এটা কেমন দাম? এটা মনে করেন 500-600 এরকম। 500-600 টাকায় বিক্রি করা যায়। ভালো থাকে। বাহ, খুবই চমৎকার একটা ঝিনুক। এটা ওয়াশ করা হয় না। ও ওয়াশ করতে হবে আবার? ওয়াশ করলে ওই যে এরকম গ্লেজি হয়ে যাবে না? বাহ, অনেক চমৎকার, বার্নিশ করা হয়েছে, একদম চকচক করতেছে। দুইটার কিন্তু অনেক পার্থক্য, এটা একদম ন্যাচারাল কালার, এটা একটু পালিশ করা হয়েছে, এটা অনেক চকচকে হয়েছে, কিন্তু চমৎকার লাগতেছে, দুইটাই চমৎকার। থ্যাংক ইউ ভাইয়া। এগুলো তো সবাই কেনে আসলে, যদি কেউ কেনে এটা কি পুরাটা কিনতে হবে? হ্যাঁ, 10 পিস। এটা কত নেবেন? এগুলো 400 টাকা 10 পিস। 400 টাকা 10 পিস। আচ্ছা, এক দরজার এক দরজা কাভার করবে, ঠিক আছে। কি চমৎকার, দারুণ, খুবই চমৎকার দেখতে। এগুলো ছোট আর এগুলো একটু বড় বড়। ভাইয়া এগুলো কেমন দাম? এটা 1600 টাকা। এটা 1600 টাকা এক দাম বলতেছে ভাইয়া। প্রচুর ঝিনুক আছে কিন্তু, দেখতেও চমৎকার। রাস্তার দুপাশেই বিভিন্ন ধরনের দোকান সাজিয়ে বসেছে সবাই। এক পাশে দেখতে পাচ্ছি আমরা শামুক ঝিনুকের দোকান, আর এক পাশে বিভিন্ন ধরনের ছোট ছোট চুড়ি, মালা, ফিতা এগুলোর দোকান। আমরা বার্মেন্ট মার্কেটে আছি এখন। অনেক দোকান বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বসে আছেন ওনারা বিক্রি করার জন্য। শামুক ঝিনুকের জিনিস থেকে শুরু করে বিভিন্ন হাতের তৈরি ব্যাগ, চকলেট, বার্মিক চকলেট, আচার সবই পাওয়া যাচ্ছে এই বাজারে। এগুলো সম্ভবত মেয়েদের পোশাক, এগুলো সবই বার্মিজ পোশাক। শুটকির বাজার ঘুরে, বার্মিজ মার্কেট ঘোরা শেষ করে আমরা চলে আসছি সমুদ্র সৈকতে। চলেন সমুদ্র সৈকতে একটু বসে রেস্ট নেই, ক্লান্তি চলে আসছে ঘুরতে ঘুরতে। অনেকে কিন্তু এই রাতের বেলাতেই সাগরে নেমে পড়েছে পা ভিজানোর জন্য। সাগর পাড়ে আসলে কেউ আর লোভ সামলাতে পারতেছে না, রাতের বেলায় সবাই জুতো খুলে নেমে পড়তেছে, ঢেউ আস্তে আস্তে পড়তেছে সাগরের কূলে এসে।
বন্ধুরা চলে আসছিলাম আমরা শুটকি বাজার আর বার্মিজ মার্কেট দেখার জন্য, আর সর্বশেষে আসলাম সাগর পাড়ে। সাগরের এই বিশালতা দেখলে আসলে শরীর মন জুড়িয়ে যায়। বিশাল সাগর পিছনে দেখতেই পাচ্ছেন, বড় বড় ঢেউ কুলে এসে আছড়ে পড়ছে, দেখেই শান্তি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা এখন বিচে একটু হাঁটাহাঁটি করব, আর আপনাদের কাছ থেকে বেশি সময় নিব না। ভালো থাকুন সকলেই, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তীতে কক্সবাজারের নতুন ভিডিওতে। ততক্ষণে সবার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।